আমরা আশা করি নির্বাচন কমিশন, সরকার তারা এটা শুনবেন, এটা বাস্তবায়ন করবেন, পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে সম্মান দিবেন। সবকিছু করে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনটা সুন্দরভাবে করতে চাই। আমরা বলতে চাচ্ছি সোশ্যাল এঙ্গেজমেন্ট, পলিটিক্যাল পার্টিগুলোর রেসপন্সিবিলিটি বাড়াতে হবে এবং এটার মাধ্যমে ইলেকশনটা করতে হবে। আদার দেন শুধু পুলিশ, আনসার, বিডিপি এবং আর্মির উপর নির্ভর করে এই নির্বাচন আমরা আশঙ্কা বোধ করেছি বলেই আমরা এই প্রস্তাবটা দিয়েছি। আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনে আচরণবিধি মানা ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন। প্রধান নির্বাচন কমিশনারের সাথে তার কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করে 9 দফা প্রস্তাবনা তুলে ধরেছে আমার বাংলাদেশ পার্টি। দলের চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ সিনিয়র নেতারা এই বৈঠকে অংশ নেন। এ সময় এবি পার্টির নেতৃবৃন্দ আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মানা ও রক্ষায় ছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন। তারা নির্বাচনী ব্যয় কমানো ও অহেতুক উত্তেজনাপূর্ণ জনসমাগম নিরুৎসাহিত করার লক্ষ্যে রিটার্নিং অফিসারের উদ্যোগে সকল প্রার্থীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানান। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন সহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। এবি পার্টির পক্ষ থেকে উপস্থাপিত 9 দফায় আরো বলা হয়, দ্বিতীয়ত আমরা একটা বিষয়ে খুব জোর দিয়েছি, সেটা হচ্ছে নির্বাচনী ব্যয়। আপনারা জানেন যে 25 লক্ষ টাকার একটা নির্বাচনী ব্যয়ের কথা বলেছে। আমরা স্পষ্ট করে আমাদের দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এই বিষয়ে আগেও বক্তব্য রেখেছে, আমরা সেটাকে আবার জোর দিয়ে বলেছি। আমরা নির্বাচনী ব্যয়ের জন্য ওদিকে কাটছাট করার কথা বলছি, কিন্তু নির্বাচন কমিশন কোনো ব্যয়ের দায়ভার গ্রহণ করে না। আমরা দেখেছি যে কয়েকটা খাতে প্রার্থীদের বেশি টাকা খরচ হয়। একটা হচ্ছে পোস্টার, একটা হচ্ছে সমাবেশ করা, আর একটা হচ্ছে নির্বাচনের দিন ভোটারদেরকে আনা নেওয়া করা। আমাদের প্রস্তাবটা ছিল এরকম যে পোস্টারকে নিষিদ্ধ করে নির্বাচন কমিশন নিজেই পোস্টার ছাপানোর দায়িত্ব নিতে পারে কিনা, যারা যারা প্রার্থী আছে সবার ছবি দিয়ে মার্কা দিয়ে যে এই পোস্টার ওনারা ছাপাবেন এবং গুরুত্বপূর্ণ কিছু কিছু জায়গায় ওনারা লাগাবেন। ব্যাপক হারে পোস্টারিং প্রতিযোগিতা, যত্রতত্র ব্যানার পরিবেশের জন্য ক্ষতি হবে না এবং এই আনহোলি কম্পিটিশনটা প্রার্থীদের অর্থনৈতিক ব্যয়ের জায়গায় কিছুটা হলেও তাদেরকে নিয়ন্ত্রিত রাখবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষ নির্বাচনে পিআর পদ্ধতি অনুসরণ করা না গেলে উচ্চ কক্ষের ব্যবস্থা না রাখা এবং সেক্ষেত্রে ন্যূনতম 100 আসনে ভোটের সংখ্যানুপাতিক ব্যবস্থা প্রণয়ন করা, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদেরকে প্রবাস থেকে ভোটাধিকার প্রদানের অধিকার নিশ্চিত ও দ্বৈত নাগরিকদের জাতীয় ও স্থানীয় সকল নির্বাচনে প্রার্থী হবার অধিকার নিশ্চিত করা, ভোট কেন্দ্রগুলোকে প্রার্থীদের প্রভাব মুক্ত রাখতে ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ভোট কেন্দ্রের বর্তমান সংখ্যা হ্রাস এবং বড় মাঠ সহ শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠান, স্টেডিয়াম, খেলার মাঠ ইত্যাদি স্থান সমূহে ভোট কেন্দ্র স্থাপন, মডেল নির্বাচনী ক্যাম্পেইন গাইডলাইন প্রণয়ন, নির্বাচন কমিশনের আয়োজনে প্রার্থীদের মধ্যে সরাসরি বিতর্কের ব্যবস্থা রাখা, নির্বাচন কমিশনকে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে তরুণ ভোটারদের জন্য বিশেষ প্রচারাভিযান এবং শিক্ষামূলক প্রোগ্রামের আয়োজন করা। সিইসি এবি পার্টির প্রস্তাব সমূহ মনোযোগ দিয়ে শোনেন এবং আগামী ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকলের সহযোগিতা কামনা করেন। বৈঠক শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে এই বিষয়ে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। প্রবাসীদের ভোটের বিষয়টা নিয়ে আমরা ডিটেইল আলোচনা করেছি, আর দ্বৈত নাগরিকদের ভোটাধিকার দেওয়ার জন্য, মানে ইলেকশনে পার্টিসিপেট করার জন্য, যেটা আমাদের দেশে দ্বৈত নাগরিকরা পার্লামেন্ট ইলেকশন করতে পারেন না, অথচ দেখেন দ্বৈত নাগরিকরা কিন্তু চিফ জাস্টিস হতে পারতেছেন এবং অন্যান্য এবারে আমরা দেখলাম উপদেষ্টা, তার বিভিন্ন কমিটির প্রধান, ওনাদের অনেকেরই ডুয়েল সিটিজেনশিপ আছে। বাংলাদেশ এখন যেভাবে সারা বিশ্বে কানেক্টেড হয়েছে, আমরা মনে করি যে এটা একটা ভালো পদ্ধতি না, ফলে অনেকে নানা ধরনের গোঁজামিলের আশ্রয় নেন, নাগরিকত্বকে হাইড করেন, মিথ্যার আশ্রয় নেন। এটা যদি আমরা ওপেন করে দিই যে দ্বৈত নাগরিকরাও ইলেকশনে অংশগ্রহণ করতে পারবেন, তাহলে এটা আমাদের জন্য ভালো হবে, আমরা ভালো রিসোর্সও পাবো, ভালো পার্লামেন্টারি সাপোর্টও আমাদের কাছ থেকে পাবো। আপনার চিফ এক্সিকিউটিভ অফ দি স্টেট, মানে সরকারের প্রধান বলেছে ভোট হবে, উপদেষ্টারা বলেছেন ভোট হবে, সিইসি বললেন ভোট হবে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে অনেকেই বলছেন ভোট হবে। ভোট হবে না যারা বলছেন তারা সংখ্যায় কত? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমি দেখলাম যে এত বড় বড় জায়গা থেকে ভোট হবে বলছে, তারপরে মানুষ আস্থা পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ যারা বলছে ভোট হতে হবে না বা ভোট নাও হতে পারে, কারণ তাদের কনসার্নগুলো নিশ্চয় গুরুত্বপূর্ণ, যার কারণে মানুষ একটু দ্বিধা সংকোচে পড়ছে। সেজন্য আমরা ইলেকশন কমিশনকে বলছি, যারা ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করছে, আমরাও কিন্তু বিভিন্ন কনসার্ন বলেছি, আমরা বলছি যে কনসার্নগুলো আমরা বলছি এটা
পূরণ করেই ভোট ফেব্রুয়ারিতে করা সম্ভব। সুতরাং এবি পার্টির পজিশন একদম পরিষ্কার, স্বচ্ছ। আমরা মধ্যবর্তী একটা পজিশন নিয়েছি। আমরা বলছি যারা বিভিন্ন কনসার্ন শো করছে ভোট না হওয়ার ব্যাপারে, লেভেল প্লেইং ফিল্ড থেকে শুরু করে প্রশাসনের কার্যকারিতা থেকে শুরু করে প্রশাসনের নিরপেক্ষতা থেকে শুরু করে বিচার না হওয়া, সংস্কার প্রপারলি ওয়ার্ক না করা, আমাদের যেই জুলাই সনদ আছে সেটা বাস্তবায়ন না করা, এগুলো সবগুলো কনসার্নকে আমরা ভ্যালিড কনসার্ন মনে করি। বাট আমরা এও মনে করি যে এগুলো না হলে ভোট হইতে দিব না, এই ভোকাবুলারি আমরা বিশ্বাস করি না। আমরা যেহেতু একই চিন্তার সবাই, আমরা বলছি এগুলোও করতে হবে, ফেব্রুয়ারিতে ভোটও করতে হবে এবং এটা সম্ভব। আমরা এই দুইটাকেই এগিয়ে নিতে চাই। দিস ইজ আওয়ার পলিটিক্যাল পজিশন, এটা আমাদের এবি পার্টির পজিশন। আমরা আশা করি নির্বাচন কমিশন, সরকার তারা এটা শুনবেন, এটা বাস্তবায়ন করবেন, পলিটিক্যাল পার্টিগুলোকে এটাকে সম্মান দিবেন। সব কিছু করে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনটা সুন্দরভাবে করতে চাই। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।